বন্ধুরা, আজকের সিনেমার গল্প একদম সত্য ঘটনাকে নিয়ে। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড অনুযায়ী দেশের প্রতিদিন গড়ে ৮০টি ধর্ষণের ঘটনা ঘটে। আর এই শিউরে ওঠা পরিসংখ্যান থেকেই জন্ম নিয়েছে পরিচালক অনুভব সিনহার নতুন সিনেমা আরসি। আজ আমরা এই সিনেমার এমন এক কাহিনী নিয়ে আলোচনা করব যা কেবল একটি অপরাধের গল্প নয়, বরং আমাদের ঘুণে ধরা সমাজ আর বিচার ব্যবস্থার মুখে একটি বড় চর। গল্পের শুরু হয় দিল্লির এক সাধারণ স্কুল শিক্ষিকা পরিমাকে দিয়ে। সে তার ছেলে এবং স্বামী বিনয়ের সাথে একটি সাজানো গোছানো জীবন কাটাচ্ছিল। প্রতিদিনের মতো সেদিনও পরিমা স্কুলে পড়াতে গেছিলেন। কোনো কারণবশত সেদিন তার রাত হয়ে যায়। এই এক রাতেই পরিমার ফর্সা জীবন যেন কালো হয়ে যায়। একাই রাস্তায় হাঁটে পরিমা, আর পেছনে এক সাদা এসইউভি কার। কিছু দূর গিয়ে পরিমা বুঝতে পারে, কিন্তু গাড়ির ভেতরে থাকা কুকুরগুলো তাকে জোর করে তুলে নেয়। দিল্লির এই ব্যস্ত শহরে কুকুরগুলো যেন গাড়ির ভেতরেই পরিমার শরীর ছিঁড়ে খাওয়া শুরু করে। আমি ক্ষমা চাইছি, কারণ কুকুরগুলো অনেক ভালো এই জানোয়ারদের তুলনায়। কি বলো তোমরা? পরিমাকে গণধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে দেয় এক নির্জন রেল লাইনের ধারে। এদিকে ছেলে এবং স্বামী পরিমার অপেক্ষায়। পরের দিন পরিমা হসপিটালে অসুস্থতায় এবং প্রচন্ড ট্রমায় সে ভুগছে। তার উপর আবার পুলিশের জেরাও। কতজন ছিল, কতবার করেছে, এসব প্রশ্ন ছুড়ে মারে তার উপর। পুলিশ সেই স্পটে যায়, কিন্তু সেখানেও কোনো ক্লু নেই, এবং কি সিসিটিভি ফুটেজও নেই। পরিমা ওই অবস্থায় দুজনের নামও বলে, যেগুলো সে গাড়িতে শুনেছিল। পুলিশ তাদেরকে ধরে। এরপর শুরু হয় সিনেমায় এক আশ্চর্যের কোর্ট রুম ড্রামা, যেখানে বিনয়ের বন্ধু কার্তিক এবং কার্তিকের স্ত্রী রাভি, একজন সাংঘাতিক আইনজীবী উকিল, তিনি এই কেসটিকে নেন। প্রথম কোর্ট তারিখে রাভির কাছে কোনো এভিডেন্স থাকে না, এবং কি ধর্ষককারীদের ডিএনএ টেস্ট পর্যন্ত মেলে না। শেষমেশ রাভি জর্জের সামনে আর একবার ডিএনএ টেস্টের ডিমান্ড করেন। রাভি এবার নিজেই এই কেস তল্লাশি করেন, থানায় গিয়ে কিছু অফিসারের সাথে কথাও বলেন। রাভি বুঝতে পারেন যে আসল গন্ডগোলটা এই থানায়। শেষে রাভি পরিমার সাথেও কথা বলেন। পরিমা জাস্টিস চায়, কিন্তু ভয় তাকে বাধা দেয়। এই জাস্টিসের জন্য সমাজের কিছু লোক পরিমাকে সাহস দেওয়ার জন্য আসে। পরিমা এখন মোটামুটি সুস্থ, কিন্তু মাঝে মাঝে সেই ট্রমা যেন তাকে তিলে তিলে খাচ্ছে। এবার পুলিশ পরিমাকে থানায় নিয়ে আসে, ধৃতদের মুখ ও গলার শব্দ শিওর করার জন্য। এই সময় সিনেমায় একটা আলাদাই টুইস্ট আসে। ধৃতদের মধ্যে একজনকে নির্বস্ত্র করে গুলি করে মারে, সেই জায়গায় যেখানে পরিমার দেহ পাওয়া গিয়েছিল। সিসিটিভিতে মার্ডারের ফুটেজ আছে, কিন্তু যে মারে তার মাথার উপর ছাতা। এই খবর দেখতে দেখতে ভাইরাল হয়ে যায়। মানুষ এই ছাতা ম্যানকে ভালোবেসে ফেলে। এই ছাতা ম্যানের ভয়ে সঞ্জয় নামের এক পুলিশ অফিসার কিছু সত্য কথা বলে রাভিকে। পরের দিন রাভিকে ডাকা হয় এক বাংলোতে, যেখানে তাকে বড় অঙ্কের টাকার লোভ দেখানো হয়। কিন্তু রাভি বুঝে, কারণ সেও একজন মেয়ে। আজ একজন শিক্ষিকার সাথে যদি এই নোংরামো হয়, তাহলে কাল একজন আইনজীবীর সাথেও হতে পারে। তাই সেও চায় এর জাস্টিস। শেষে আছে ফাইনাল হিয়ারিং। রাভি তার সম্পূর্ণ শক্তি দিয়ে নামে। ডাকা হয় পরিমাকে। একজন ধর্ষিতা হয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে এসে জর্জের সামনে জাস্টিস চায়। রাভিও যেন ছুঁড়ে মারে জর্জের সামনে সিসিটিভি ফুটেজ, ডিএনএ টেস্টের আসল কপি রিপোর্ট। সবকিছু এভিডেন্স এবং প্রমাণ পাওয়ার পরেও জর্জ সিনেমায় রায় দেয় যে এর ফেসলা কাল দেওয়া হবে। আর কোর্টের বাইরে যেতেই রাভির স্বামী কার্তিককে মারা হয় গুলি। আর এইখানেই শেষ হয় সিনেমা। বন্ধুরা, তৈরি থাকো দ্বিতীয় পার্ট দেখার জন্য। এই সিনেমা আমাদের শেখায়, আইন সবসময় ভিকটিমের পাশে দাঁড়ায় না, সমাজও অনেক সময় বিচার করে ভিকটিমকেই। আসে শুধু একটা মুভি না, এটা একটা রিয়ালিটি চেক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো বাস্তব সিনেমার গল্পে। ততক্ষণে ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।